হ্যালো ফ্রেন্ডস, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন রায় আপনাদের সাথে আছি। আজ আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওয়ান কোয়ার্টার আনা। আর দেখুন, এখানে সাইনাথ রেডাপ্পার 2025-এর বুক থেকে আপনাদেরকে ওয়ান কোয়ার্টার আনার জর্জ 5 এবং জর্জ 6-এর সময়কালের কয়েনগুলোর জানকারি দেব। যাই হোক, এখানে আপনাদের সামনে কিছু জর্জ 5 এবং জর্জ 6-এর কয়েন তুলে ধরলাম, দেখে নিন। আপনার এই কয়েনটা তুলে ধরার আগে আপনাদের এই কয়েনের বিষয়ে দু একটা কথা না বললেই নয়। সেটা হচ্ছে, এখানে দেখুন, আমি সাপোজলি একটা কয়েন দেখাচ্ছি, তো এই বিষয়টা আমি আলোচনা পরে করব। দেখুন, এই কয়েনটা ইউজ হতে 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 মানুষের হাতে হাতে, তো এটা আপনার এটা দেখুন লেখা মুছে গেছে, তারপরে কন্ডিশন খুবই খারাপ। এই ধরনের কন্ডিশনের যদি কোনো কপারের কয়েন হয়ে থাকে, সেক্ষেত্রে এই কয়েনগুলো আপনারা কিলো হিসেবে বিক্রি করতে হবে, পার পিস সেইভাবেই দাম আসবে। আর এটা যখন আপনার জেএম কন্ডিশন, ধরুন বেটার কন্ডিশন থেকে থাকে, সেক্ষেত্রে আপনারা ভালো দামে এটা বিক্রি করতে পারবেন। আর এটার মধ্যে কোনটা রেয়ার, কোনটা স্কেয়ার, সব কিছু আপনাদের কাছে আজকে তুলে ধরব। দেখুন, এখানে জর্জ 6-এর, জর্জ 5-এর সময়কালের যে কয়েনগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। এখানে দেখুন, এটা হচ্ছে জর্জ 5, এটা জর্জ 5-এর এই কয়েনটা, এটা হচ্ছে 1938-এর এই জর্জ 5-এর এই কয়েনটা। দেখুন, কন্ডিশন খুব ভালো আছে। এই ধরনের কন্ডিশন যদি থেকে থাকে আপনাদের কাছে, তখন এটা মিনিমাম একটা ভ্যালু পাবেন। ফাইন কন্ডিশনে যে প্রাইস আছে তার থেকে হয়তো বা কিছুটা কম আসবে, কিন্তু মিনিমাম একটা কন্ডিশনে ভ্যালু পাবেন। যে এখানে আমি আপনাদের সামনে জর্জ 5-এর যে কয়েনটা মিন্টেজ হয়েছে যে ইয়ারে, ওটা তুলে ধরলাম। দেখুন, আপনার এটা হচ্ছে মেটেল ব্রোঞ্জ, ওয়েট 4.85 গ্রাম, সাইজ 20.30 ইন্টু 25.50 mm, সেফ সার্কুলার। তো এখানে দেখুন, 1906 সালে প্রথম এটা মেন্টেজ হয়। তো 1906 সালের যে মেন্টেজ হয় যে কয়েনটা, এটা স্কেয়ার কন্ডিশনে আছে। আপনারা হয়তো অনেকেই এটা রেয়ার ভেবে থাকেন, কিন্তু এটা স্কেয়ার কন্ডিশনে আছে জর্জ 5-এর। তো এটা ফাইন কন্ডিশনে 200 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 400 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 800 টাকা, ইউএনসি কন্ডিশনে 6000 টাকা। রেয়ারিটি স্কেয়ার্ড, সিঙ্গেল মিন্ট, ক্যালকাটা মিন্ট থেকে তৈরি হয়েছে। 1907 সালে ফাইন কন্ডিশনে 50 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 100 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 250 টাকা, ইউএনসি কন্ডিশনে 1500 টাকা। রেয়ারিটি কমন, ক্যালকাটা মিন্ট। আর এরপরে নেক্সট দেখুন, 1908 সালে ফাইন কন্ডিশনে 50 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 100 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 250 টাকা, ইউএনসি কন্ডিশনে 1500 টাকা, ক্যালকাটা মিন্ট, সিঙ্গেল মিন্ট, কমন কয়েন। 1909 সালে যে কয়েনটা, আপনি এটা দেখুন, ফাইন কন্ডিশনে 500 টাকা, এটা রেয়ার আছে। জর্জ 5-এর 1909 সালের এই কয়েনটা রেয়ার। তো কন্ডিশন এখানে মেইন কথা ইস্যু হয়ে দাঁড়াবে। সেক্ষেত্রে আমচলনে ঘষা পেটা, রাজার ছবি যদি অস্পষ্ট থাকে, লেখা যদি অস্পষ্ট থাকে, সেক্ষেত্রে এটা রেয়ার হলেও কপারের কয়েন, এই ব্রোঞ্জের কয়েন আপনারা রেয়ারিটিতে বিক্রি করতে পারবেন না। সেক্ষেত্রে ফাইন কন্ডিশনে, যেহেতু এটা বায়াররা নিবে না, আপনার কোনো বায়াররাই এটা নিবে না। কন্ডিশন বেটার হলে জেএম কন্ডিশন, স্পষ্ট লেখা, স্পষ্ট ডিজাইন, ফুলের ডিজাইন, এই ধরনের যদি স্পষ্ট ডিজাইন থাকে এবং সেটা ঘষা পেটা না থাকে, সেক্ষেত্রে আপনারা এই কয়েনটা এই বুক প্রাইস অনুযায়ী দাম পেয়ে থাকবেন। আর এই ঘষা পেটা যদি থাকে, রিংয়ের ছবি কাটা থাকে, সেক্ষেত্রে আপনারা দামটা ভালো পাবেন না। যাই হোক, এখানে দেখুন, ফাইন কন্ডিশনে 500 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 1000 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 4000 টাকা, ইউএনসি কন্ডিশনে 20,000 টাকা। রেয়ারিটি রেয়ার, ক্যালকাটা সিঙ্গেল মিন্ট। এরপরে 1910 সালে যে কয়েনটা, ওটা দেখুন, ফাইন কন্ডিশনে 50 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 100 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 250 টাকা, ইউএনসি কন্ডিশনে 1500 টাকা। এটা সিঙ্গেল মিন্ট, এটাও ক্যালকাটা মিন্ট থেকে তৈরি হয়েছে, কিন্তু রেয়ারিটি কমন। এরপরে জর্জ 5-এর দেখুন, এখানে 1911 যে কয়েনটা, এটা রেয়ার আছে। আমি আপনাদেরকে সবগুলো বলতে গেলে ভিডিওটা আধা ঘন্টার উপরে পার হয়ে যাবে। তো যাই হোক, এখানে আমি রেয়ার কয়েনগুলো যেটা ভ্যালু হবে সেটাই তুলে ধরছি। ফাইন কন্ডিশনে 250 টাকা 1911, ভেরি ফাইন কন্ডিশনে 350 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 1500 টাকা, ইউএনসি কন্ডিশনে 6000 টাকা। রেয়ারিটি রেয়ার,
ক্যালকাটা সিঙ্গেল মিন্ট। এরপরে 12 স্কোয়ার, এরপরে 13 স্কোয়ার, তারপরে 14 দেখুন 14 স্কোয়ার, 16টা হচ্ছে রেয়ার। 16 সালের যে কয়েনটা, এটা দেখুন ফাইন কন্ডিশনে 500 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 750 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 2500 টাকা, ইউএনসি কন্ডিশনে 15,000 টাকা, রেয়ার, এটাও সিঙ্গেল মিন্ট। 1917 সালে যেটা হয়েছে এটা দেখুন কমন আছে, 18 সালেরটাও কমন, 19 সালেরটাও কমন আছে, 20 সালেরটাও কমন আছে, 24 সালেরটা স্কোয়ার আছে কিন্তু প্রাইস 50 টাকা থেকে শুরু হচ্ছে, 25 সালেরটা স্কোয়ার আছে, এরপরে 26 সালেরটা স্কোয়ার। দেখুন 26 সালের দুটো মিন্ট থেকে মিন্টেজ হয়েছে বম্বে এবং ক্যালকাটা, দুটোই সেম কন্ডিশনে সেম প্রাইজে আছে। এরপরে 27 সাল দেখুন, 27ও দুটো মিন্ট থেকে মিন্টেজ হয়, এটাও আপনার কমন, একটা বম্বে মিন্ট এবং ক্যালকাটা মিন্ট স্কোয়ার। 30 টাকা থেকে স্টার্ট হয় বম্বে মিন্ট এবং 50 টাকা থেকে ক্যালকাটা মিন্ট। এরপর 28 সালটা দেখুন, 28 সাল হচ্ছে আপনার দুটো মিন্ট থেকে মিন্টেছে বম্বে এবং ক্যালকাটা, এটাও সেম প্রাইস 30 টাকা থেকে শুরু। এরপরে 29-এ দেখুন সিঙ্গেল মিন্ট ক্যালকাটা মিন্ট, 29-এ আপনার যে কয়েনটা 30 টাকা থেকে শুরু, 30-এও 30 টাকা, দুটো মিন্ট থেকে বম্বে এবং ক্যালকাটা। 1931টা দেখে নিন, 1931 এটাও স্কোয়ার আছে, 50 টাকা থেকে শুরু হচ্ছে। 1933 50, এটাও 30 টাকা থেকে শুরু হচ্ছে। 31 এবং 33, 30 এবং 50 দুটো এই প্রাইস দিয়ে শুরু হচ্ছে, স্কোয়ার কন্ডিশনে একটা আর আছে। এরপরে 34 আছেন, এখানে দেখুন 34টাও কমন আছে, 30 টাকা থেকে শুরু হচ্ছে, 35টাও কমন আছে, 15 টাকা থেকে শুরু হচ্ছে। এই ধরনের এই কয়েনগুলো প্রাইস আপনাদের সামনে তুলে ধরার আগে 36 সালেরটা দেখুন, 36-এরটা, এটাও আপনার দুটো মিনিট থেকে মিন্টেজ হয় বম্বে এবং ক্যালকাটা, 15 টাকা থেকে শুরু হচ্ছে এবং 25 টাকা। এরপরে আসুন, এরপরে নেক্সট কয়েনটা দেখুন আপনার 1938 সালের দুটো মিনিট থেকে মিন্টেজ হয়, এটা হচ্ছে বম্বে এবং ক্যালকাটা, দুটো মিনিট থেকে মিন্টেজ হয় বম্বে এবং ক্যালকাটা, আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আর বিশেষ করে 38 সালের যে কয়েন 50 টাকা থেকে শুরু হচ্ছে স্কোয়ার কয়েন, 39-এও কমন কয়েন, এটা দুটো মিনিট থেকে মিন্টেজ হয় বম্বে এবং ক্যালকাটা। 40 সালের যে কয়েনটা ওটাও দেখুন 25 টাকা থেকে শুরু হচ্ছে বম্বে এবং ক্যালকাটা। 41 সালের যে কয়েনটা আছে জর্জ 6-এর, এই কয়েনটাই একমাত্র রেয়ার কয়েন। জর্জ 6-এর কয়েনটা আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন এই হচ্ছে জর্জ 6-এর, আগেটা দেখালাম জর্জ 5 আর এটা হচ্ছে জর্জ 6-এর কয়েন। এই কয়েনটাই হচ্ছে আপনার 1941 সাল হলে এবং বম্বে মিন্ট মানে এন, দেখুন এই কয়েনটাই দেখে নেন, ওই যে এন লেখা আছে, এনের উপরে একটা ডট আছে, দেখেছেন, ওই দেখতে পাচ্ছেন এখানে 39, কিন্তু এই কয়েনটা রেয়ার কয়েন নেই, এটা 41 হতে হবে। ঠিক এন বরাবর উপরে একটা ফোঁটা আছে এখানটায়, এই পয়েন্টে দেখুন, তো এটা হলে রেয়ার হয়। যাই হোক 41 সালের যে কয়েনটা, এটা আপনার 400 টাকা থেকে শুরু ফাইন কন্ডিশনে, ভেরি ফাইনে 600 টাকা, এক্সট্রা ফাইনে 2500 টাকা, ইউএনসি কন্ডিশনে 5000 টাকা, রেয়ার বম্বে সিঙ্গেল মিন্ট থেকে মিন্টেজ হয়েছে, না এটা দুটো মিন্ট, সরি, বম্বে এবং ক্যালকাটা দুটো মিন্ট। ক্যালকাটা মিন্টেরটা স্কোয়ার আছে 50 টাকা, 75 টাকা, আর হচ্ছে 150 টাকা, এটা হচ্ছে ক্যালকাটা মিন্টের প্রাইস। তো 42 সালে যে কয়েনটা দেওয়া আছে এটা দেখে নিন, 42 সালে কয়েনটা দুটো মিন্ট থেকে মিন্টেছে বম্বে এবং ক্যালকাটা, 50 টাকা, 75, 100 টাকা এবং 150 টাকা, স্কোয়ার আছে বম্বে মিন্ট 42 সালে এবং ক্যালকাটা মিন্ট 25 টাকা, 50 টাকা, 75 টাকা, 100 টাকা, এটা কমন আছে। যাই হোক, আমি আপনাদের সামনে ওয়ান কোয়ার্টার আনার জর্জ 5 এবং জর্জ 6-এর দুটো সময়কালের কয়েনগুলোর চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম। এর পরবর্তীতে আপনাদেরকে এডওয়ার্ড 7 এবং রানী ভিক্টোরিয়ার যে ওয়ান কোয়ার্টার আনা কয়েনগুলো আছে তার প্রাইস লিস্ট আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা কমেন্ট করে জানাবেন কোন কয়েনের ভিডিও আপনারা পেতে চান, এবং আপনারা যদি লাইক এবং শেয়ার করেন সেক্ষেত্রে আমি একটু উদ্বুদ্ধ হব পরবর্তী ভিডিও করার জন্য। তো ধন্যবাদ, আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট, আপনারা একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। তো আর এখানে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, দেখুন এখানে আমি তুলে ধরছি, এই কয়েনগুলোর আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা এর কোনটা রেয়ার আছে সেটা আপনারা জানতে পারবেন। আরেকটা কথা বারবার বলছি, এটা দেখুন ঘষাপেটা হলে আপনারা কিন্তু 8 টাকা, 7 টাকা, 10 টাকা করে পার পিস বিক্রি করতে হবে। এই কয়েনের রেয়ারিটি হয় তখন যখন জিএম কন্ডিশনে, বেটার কন্ডিশনে থাকে। আর আমার ঠিকানা আমি ভিডিওতে সুন্দর করে বাংলায় লিখে দেবো, সেই ঠিকানা অনুযায়ী আপনারা আসবেন, তাও মুখে বলে দিচ্ছে হাওড়া মেন লাইন। আপনারা ব্যান্ডেলের দিক থেকে আসতে হলে চন্দননগরে পরে স্টেশন নামবেন মানকুণ্ডু, এবং শেওড়াফুলি জংশন, মানে হাওড়া থেকে যারা আসছেন শেওড়াফুলি জংশনের দুটো স্টেশন পরে বৈদ্যবাটি, ভদ্রেশ্বর, তারপরে মানকুণ্ডু নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের
ঠিক সামনের দিকে মানে হাওড়ার দিকে শেষ প্রান্তে বটতলা টোটো স্ট্যান্ড থেকে টোটো ভাড়া 10 টাকা। চণ্ডীতলা ওপেন ক্লাব বলবেন, এখানেই এসে আমাকে ফোন করবেন, আমি আপনাদেরকে রিসিভ করে নেব। যাই হোক, আমি আপনাদের সামনে তুলে ধরলাম জর্জ 5 এবং জর্জ 6-এর কয়েনের ছবি। পরবর্তী ভিডিও পেতে আপনারা আমাকে কমেন্ট করবেন এবং লাইক শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা সাবস্ক্রাইব করবেন, সেক্ষেত্রে আপনারা প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। ওকে, ধন্যবাদ, নমস্কার। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবার।